মিঠুন, জানাবেন ঈদ যাত্রা নির্বিঘ্ন করতে এই পথে প্রস্তুতি কেমন দেখছেন? ধন্যবাদ লাইবা। আপনি জানেন যে দক্ষিণ পশ্চিমাঞ্চলের অন্যতম প্রবেশদ্বার হিসাবে পরিচিত দৌলতদিয়া পাটুরিয়া নৌরুট। আমি এই মুহূর্তে কিন্তু রাজবাড়ির দৌলতদিয়া প্রান্তে আছি। এই মুহূর্তে আমার পিছনে 7 নম্বর ফেরিঘাট। এই ফেরিঘাটটি কিন্তু এক সময়ে যানজটপূর্ণ ফেরিঘাট ছিল, তবে এই ঘাটটি কিন্তু এখন সম্পূর্ণ ভোগান্তি মুক্ত। আমরা বলতেই পারি যে ঈদকে কেন্দ্র করে কিন্তু ঘাট কর্তৃপক্ষ যথেষ্ট ব্যবস্থা গ্রহণ করেছে, কারণ এই রুটে সারা বছর কিন্তু মাত্র 12টি ফেরি চললেও কিন্তু এই ঈদকে কেন্দ্র করে কিন্তু এখানে 17টি ফেরি চলাচল রেখেছে। এখন অবধি কিন্তু এই যে আমি দেখেছি যে প্রায় 20 মিনিট যাবৎ কিন্তু এখানে 3টি ফেরি কিন্তু এই ঘাটে দাঁড় করা রয়েছে। এই ফেরিগুলো কিন্তু যানবাহনের অপেক্ষায় দাঁড়িয়ে আছে। এছাড়াও কিন্তু এই রুটে 22টি লঞ্চের ব্যবস্থা রেখেছে, যাতে যাত্রীরা সঠিকভাবে কিন্তু যাতায়াত করতে পারে, যার কারণে কিন্তু পর্যাপ্ত লঞ্চের ব্যবস্থা রয়েছে। এছাড়াও আইন শৃঙ্খলা পরিস্থিতি বলি, বিগত সময়ে কিন্তু এখানে আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতির ঘটনা ঘটেছে। সেই বিষয়টি কিন্তু বিবেচনা রেখে প্রশাসনের পক্ষ থেকেও কিন্তু যথেষ্ট ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ইতিমধ্যে কিন্তু 3 স্তরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। সাদা পোশাকে এবং পুলিশ পোশাকেও কিন্তু এখানে আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু কাজ করছে। এছাড়াও নৌ পুলিশের পক্ষ থেকে কিন্তু নদীপথে নিয়মিত টহল জোরদার করেছে। শুধু এই নৌরুট না, এই যেহেতু দক্ষিণ পশ্চিমাঞ্চলের যোগাযোগের জন্য রাজবাড়ী জেলা অন্যতম, তাই রাজবাড়ী জেলা পুলিশ কিন্তু সড়ক পথেও কিন্তু যথেষ্ট নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে, যাতে করে কিন্তু যাত্রী এবং যানবাহন পারাপারে কোনো ভোগান্তি না হয়। আমরা যাত্রীদের সঙ্গে কথা বলেছিলাম, যাত্রীরা আমাদেরকে জানিয়েছে যে বছরের শুরু থেকেই কিন্তু এই ঘাটটি এখন যানজট মুক্ত, যার কারণে কিন্তু ঈদকে সামনে রেখে তাদের ভোগান্তি হবে না। তবে আর একটু যেসব এই ঈদকে সামনে রেখে যেসব মৌসুমি চাঁদাবাজ বা মলমপাটি থাকে, তাদেরকে যদি প্রতিহত করা যায় এবারের ঈদ শান্তিপূর্ণভাবেই হবে, এমনটি বলছে। এতটুকুই ছিল আমার কাছে রাজবাড়ী থেকে ফেরি চলাচলের সর্বশেষ তথ্য। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট।